8টা বাজে, এখন আসলে কি নিয়ে এসছো? তো দেরি হলো কেন আসতে, তাই বলো আগে। হ্যাঁ, চোর ধরবা? চোর ধরার ইচ্ছা? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ আমিও ভালো আছি। তো মোবাইলের আরও একটি নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আর একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ দেখো, এই ভিডিওটা শুরু করেছিলাম বুধবার থেকে। তো বুধবার তোমার দাদাভাই তো ডিউটিতে গেছিলো, তো বাড়ি আসতে আসতে দেখো অনেকটা রাত হয়ে গেছে বলতে গেলে। অন্যদিন চলে আসে 6টা সাড়ে 6টার দিকে, আজকে দেখো 8টা বেজে গেছে। তো সেটাই আর কি বলছি, তো লেট করলে কেন? তো হ্যাঁ, আগের থেকেই জানতাম কিন্তু যে আজকেই আনবে সেটা আমি জানতাম না, মানে হঠাৎ করেই আর কি নিয়ে এসছে আজকেই। তো কী নিয়ে এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার আগে তোমরা দেখতেই পেলে ঘরটা কিন্তু অগোছালো ছিল, সোনা হেঁটে বেড়াচ্ছিলো। তো মানে ঘরে আর কি তোমার কম্পিউটারের টেবিলের পেছনে একটা বোর্ড আর কি একটু খারাপ হয়েছিল, তো সেটাই আর কি ঠিক করে গেছে। তোমার দাদা হয়তো বাড়িতে ছিল না, তো ড্রিলের যেহেতু কাজ হয়েছে একটু ঘর নোংরাও হয়ে গেছিলো। তো সেটাই আর কি তোমার দাদাভাইকে বললাম যে তুমি সোনাকে ধরো, আমি ঘরটা একটু মুছে পরিষ্কার করে নিই। যেহেতু ছেলে নিয়ে আমি তখন আর কিছু করতে পারিনি, ওকে নিয়েই আমি আর কি ঘরেতে ছিলাম। তাও তারপরে দেখো ফ্রেশ হয়ে আসলো, আসার পরে বলছে কিছু একটা বানিয়ে নিয়ে এসো। তো বললাম যে রাত হয়ে গেছে, এখন আর খেতে হবে না, সেরকম কিছু খেলে আর রাত্রে ভাত খেতে পারবে না। তাও বললো যে না, অল্প করে নিয়ে এসো। তো করতে হলো, না করলে আবার ডিউটি থেকে এসছে মন খারাপ হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো করলাম, সেটাও দুজনে খেয়ে নিলাম। তো দেখো যে জিনিসটা আর কি আনতে দেরি হয়ে গেছে সেটাই কি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা জানো যে মানে কয়েকদিন পরে আমরা কিন্তু বাড়িতে যাব, তো তার জন্য আগেও গেছি, আগেও তালা দিয়ে গেছি, কিন্তু কোয়ার্টারে এখন আছি। কোয়ার্টারে তো সিকিউরিটি গার্ড থাকে, তার উপর নিজেদের কিন্তু এক্সট্রা সেফটির জন্য এই লকটা আর কি তোমার দাদাভাই নিয়ে এসছে কিনে। তো এটা আর কি তোমার রিচার্জ করতে হয়, তোমার সিম রাখা যায় আর কি এর ভেতরে। তো সিম দিয়ে আর কি ফোনের সঙ্গে অ্যাটাচ থাকে, যদি কেউ লক খুলতে মানে রিচার্জ করা টাইমের মধ্যে যদি কেউ লক খোলে বা কিছু হয়, তাহলে ফোনে মেসেজ বা ফোন কল কিন্তু আসে, আর এমনি শব্দও হয় খুব জোরে। তো এটাই আর কি তোমার দাদাভাই এটা নিয়ে এসছে। হ্যাঁ, তো আমি দাদাভাইয়ের সঙ্গে আর কি করছি যে এত দাম দিয়ে একটা লক নিয়ে এসছো, তো ঘরে কি এমন আছে, এরকম একটা মানে বলছি আর কি করছি। তো বলছি যাই থাকুক, যেটাই থাকুক না কেন সেটাই আমার কাছে অনেক মূল্যবান, তো সেটাকে সেভ করে রাখার দায়িত্ব আমার আছে, সেটা অবশ্যই সবারই রাখা উচিত। দেখো জাস্ট তোমরা আওয়াজটা একটুখানি শুনলেই বুঝতে পারবে। তো এই আর কি করছিলাম। তো যাই হোক, সেফ থাকতে হবে। যদিও সেরকম কিছু আনা হয় না বাড়ি থেকে, যেহেতু দূরে থাকি, তবু যেটুকু যা আছে সেটুকুই সেভ করে রাখার চেষ্টা করা হয়, এটাই আর কি। তো দেখো, এটা কিন্তু বৃহস্পতিবার দিন আর কোনো ভিডিও করা হয়নি। বৃহস্পতিবার রাতে তোমার দাদাভাই ডিউটিতে গেছিলো, তো তার জন্য শুক্রবার সকাল, মানে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল সকাল দেখো তোমার দাদাভাই কিন্তু ডিউটি থেকে চলে এসছে, এসে কিন্তু রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে ছেলের পাশেই। আর আমি দেখো এদিকে উঠে এসেছি, একটু লেট হয়ে গেছে, কি আর করবো। তো তারপরে দেখো সোনা ঘুমাচ্ছে ওর বাবার পাশে, আর আমি এদিকে চলে আসলাম যে খাবার দাবারগুলো আস্তে আস্তে বানিয়ে নিই, ও যেহেতু ঘুমাচ্ছে। আর আমি নর্মালি তো বাসন আমি তোমরা জানো যে আমি রাত্রেবেলায় কিন্তু মেজে পরিষ্কার রাখি, কিন্তু যেহেতু নাইট ছিল রাতে আর আমার করা হয়নি ছেলেকে নিয়ে, তো রাতে তখন বাসন মেজে রাখতে পারিনি। তো সকালবেলা উঠে ভাবছি এখন বাসনগুলো মেজে ফেলবো আর খাবারটাও বানিয়ে ফেলবো। সোনাকে অলরেডি খাবারটা খাইয়ে দিয়েছি একবার, তারপরেই আবার ঘুমাচ্ছে। তো তারপরে ভাবলাম যে আমাদের ভাতও বসিয়ে দিই, একবারে সোনার ভাতটাও বসিয়ে দিই। তো সেটা আর কি করছি, গ্যাসের ওভেনটাও মুছে দিলাম, যেহেতু ওটাও রাতে মোছা হয়নি, তো সেটা আর কি চট জলদি মুছে নিচ্ছি। তো রাত্রেবেলা মানে কাজ গুছিয়ে রাখলে পরের দিন সকালে ভালোই হয়, কিন্তু যেহেতু গাছটা না গোছানো থাকলে সকালে একটু লেট হয়ে যায়। তো দেখো আমার ভাতটা কিন্তু হয়েও গেছে। আর এদিকে আজকে শুক্রবার, যেহেতু আমরা নিরামিষ খাবো, তো সেই জন্য বিশেষ কিছু রান্না করিনি আজকে। একটু পটল পোস্ত করে নিয়েছিলাম, আর ওদিকে তোমার ডাল করেছি টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, আর আলু ভাজা, সিম্পল রান্নাটাই করেছি। আর ওদিকে সোনা ঘুমাচ্ছে বললামই, কিছুক্ষণ পরে ওকেও উঠে খাইয়ে দেবো, আমরাও খেয়ে নেব। তোমার দাদাভাই নাইটে গেলে একটু সকালে যখন বাড়িতে আসে একটু মানে যেহেতু রাতে ঘুম ঠিকঠাক হয় না, ওই জন্য সকালবেলার দিকে একটু ঘুমিয়ে নেয়, তো উঠতে উঠতে একটু লেটই হয়ে যায়। তো যতক্ষণ না ঘুম ঠিকঠাক না হয় মানে খেতেও চায় না, এরকম একটা ব্যাপার, মানে ঘুম পুষিয়ে তারপরে আর কি খেতে উঠবে। তো এদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে মোটামুটি, দেখতেই পারছো।
গরমে হালকা পাতলা খাওয়াটাই কিন্তু বেস্ট, তার মধ্যেও সব রকমই খেতে হয়। তো দেখো ডালটা কিন্তু একদম পাতলা করেই করে নিয়েছি, বেশ ভালোই লেগেছে গরমের মধ্যে পাতলা ডাল খেতে। তো তারপরে দেখো আমার যেহেতু অন্যদিন রান্নাবান্নার চাপ থেকে, বিশেষ করে সানডের দিন কিন্তু আমার সব রকম কাজ করতে একটু লেট হয়ে যায়, কারণ উঠতেও একটু দেরি হয় তোমাদের সঙ্গে বলি, আর তারপরে রান্নাবান্নারও একটা ব্যাপার থাকে রোববার দিন। তো সেহেতু রোববার আর অন্য কোনো কাজ তেমন করা হয় না, মানে অন্য কোনো কাজ বলতে ধোয়া কাচা হয়, কিন্তু ঘরের কাজ বিশেষ করে এইসব ঝুল টুল ঝাড়া এগুলোও তো একটা কাজ থাকে। তো ভাবলাম আজকে যেহেতু রান্নার চাপটা একটু কম আছে, তো আজকে এগুলো ঘরের কিছু কিছু ঝুল জমেছে, তো সেটা একটু পরিষ্কার করে নিই, অনেক দিন করা হয় না। তো দেখো মানে চেষ্টা করি সব রকম করার, কিন্তু সবসময় তো সব রকম হয়ে ওঠে না। তোমার দাদা ভাই না থাকলে তো কোনোটাই সম্ভব হয় না। তো এখন যেহেতু সোনা ওর কাছে রয়েছে, আমি ভাবলাম চটপট করে একটু ফ্রিজ, এসি, টিভি সব কিছু একটু মুছে নিয়ে, ঘরের ঝুলটা হয়েছে সেটা একটু মুছে নিয়ে, তো সেটাই করছিলাম। আর এদিকে সোনাকে স্নান করে খাইয়েও দিয়েছি। ওই আর কি ব্যাপার, রান্নার আজকে চাপ যেহেতু কম, সেহেতু এই কাজগুলো করতে পারলাম। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হবে নেক্সট ব্লগে। তো বাই।